রহিম। আজকে আমরা 16 ডিসেম্বর উপলক্ষে এবং আমাদের নেতা ডক্টর আব্দুল মঈন খানের অনুমতি ক্রমে আমরা আমাদের ডাঙ্গা ইউনিয়নের 4 নং ওয়ার্ডের সকল কর্মীবৃন্দদের নিয়ে আমরা মাদক বিরুদ্ধে দাঁড়িয়েছি। আজকে আমরা শেখ হাসিনার প্রথম থেকে আপনাদের বৃন্দাবনে এসেছি। আমাদের ডক্টর মঈন খানের আদেশ এবং নির্দেশ, একটা মাদক ডাঙ্গা ইউনিয়ন তথাপি পলাশ থাকতে পারবে না। আপনারা দেখেন আজকে যে স্বৈরাচার এই দেশ থেকে পলায়ন করেছে, এই পলায়নের পরে আমরা দেখতে পাচ্ছি তারা আমাদের নিরহ ছেলেদেরকে মাদক হাতে উঠাই দিচ্ছে। আজকে আমি ঘোষণা করতে যাচ্ছি যে আজকের পর থেকে যদি কোনো মাদক ধরা পড়ে তার হাত পা কেটে দেওয়া হবে। তোমার সাথে মাদকের ব্যবসা যিনারা করেন তাদেরকে সতর্ক করে দিচ্ছি, এই দেশে এই বাংলাদেশে বহুত হালাল ব্যবসা আছে, আপনারা ওই ব্যবসা করেন। যদি আপনাদের ব্যবসার প্রয়োজন হয়, কি ব্যবসা করেন ওই ব্যবসা আমরা দিয়ে দেব, তারপর আপনারা মাদক ব্যবসায় যান না। এবং আপনারা মাথায় রাখবেন যে আওয়ামী লীগ শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়েছে, এই দেশে শেখ হাসিনা অচল করে গিয়েছে। সেই দেশকে সচল করতে হলে আমাদের সর্বপ্রথম মাদক মুক্ত হতে হবে এবং এই দেশের উন্নয়ন করতে হলে আমাদের আজকে যেভাবে আমরা বেরিয়েছি, আমরা প্রতি মাসে প্রতি সপ্তাহে এইভাবে বের হব এবং আমরা এই ডাঙ্গা থেকে আগের ন্যায় যে প্রথম মঈন খানকে 2001 সালে আমরা একযোগে ভোট দিয়েছিলাম, 91 সালে যেভাবে এককভাবে ভোট দিয়েছিলাম 91 সালে, ঠিক তেমনি ভাবে আমরা ডক্টর আব্দুল মঈন খানকে দানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আজকে আমরা দেখেন শুধু একটা ওয়ার্ড বের হয়েছে শুধু কর্মীদেরকে নিয়ে। আপনারা ইতিমধ্যে আমি বলেছি ডাঙ্গাতে না সমগ্র বাংলাদেশে বিএনপির 85% ভোট আছে। আর যারা দুষ্টকারে যারা আওয়ামী লীগ তাদেরকে কোন অবস্থাতে রাস্তা ঘাটে কখনো দেখা হতে তাদেরকে প্রতিরোধ করতে হবে, কারণ তাদের নেত্রী শেখ হাসিনা পালিয়েছে। সংগ্রাম বন্ধুরা, আপনারা জানেন আমি যে জায়গায় দাঁড়িয়েছি আমার আশেপাশে হিন্দু সমাজ আছে, ওনাদেরকে নিজের ভাই হিসাবে নিজের সন্তান হিসাবে আমরা আগে ধরে রাখবো। আবারও শেষ একটা কথা বলবো যে মাদককে প্রতিরোধ করবো। ডক্টর আব্দুল মঈন খানের হাত শক্তিশালী করার জন্য আমরা যোগাযোগে বিএনপিতে যোগ দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।